হ্যালো ফ্রেন্ডস, আজ নিয়ে এলাম ছোট ছোট মৌরলা মাছের সাবেকি রান্না। এই রান্নায় আমি নিয়েছি 300 গ্রাম মৌরলা মাছ, একটি বড় আলু লম্বা লম্বা করে কাটা, আমার গাছের একটি ছোট বেগুন আলুর মতো করেই লম্বা লম্বা কাটা, মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচোনো, আর লাগবে দুটো টমেটো কুচোনো এবং কয়েকটি কাঁচা লঙ্কা চেরা। যারা বেশি ঝাল খান তারা কাঁচা লঙ্কা একটু বেশি নেবেন। মশলা হিসাবে লাগবে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো অপশনাল, আমি একটু মাছ রান্নায় দিই। এখন শরীরের কথা চিন্তা করে অনেকেই লঙ্কার গুঁড়ো দেন না। এবার চলে আসি মূল রান্নায়। কড়াইতে তেল দিয়ে তেলটা হলে পরে আমি মাছগুলো একটু হালকা হাতে ভেজে নেব। দিয়ে দিলাম মাছগুলো। এগুলো ছোট মাছ বলে বাছার অসুবিধা হওয়ায় অনেকেই মাথা থেকে আলাদা করে ধুয়ে নেন ভালো করে, কিন্তু ছোট মাছের মাথাই অনেক উপকারী, মাথা অনেক উপকারী বলে আমি মাথাগুলো আলাদা করে বাদ দিই না। মাছটা হালকা করে ভেজে নেব। মাছ ভাজার সময় লক্ষ্য রাখতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। ছোট ছোট মাছ বলেই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আলতো হাতে মাছগুলোকে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে। মোটামুটি আমার মাছ ভাজা হয়ে এসেছে, আর একটু হলেই আমি তুলে নেব। হয়ে গেছে আমার মাছ ভাজা। দেখছেন, এরকম হালকা করে আলতো হাতে মাছগুলো অল্প অল্প ভেজে নেবেন। মাছগুলো এবার আমি অন্য পাত্রে তুলে নেব। অনেকেই কাঁচা মাছ দিয়ে এই মৌরলা মাছের ঝাল রান্না করে, কিন্তু আমি একটু মাছগুলো ভেজে নিই। আমার মা এই রান্নাটা করতো খুব সুন্দর করে, মায়ের থেকেই আমার শেখা। মাও মাছগুলো একটু ভেজে নিত, আমিও তাই মাছগুলো হালকা করে ভেজে নিই। এবার ওই তেলেই দিয়ে দিলাম কাটা বেগুনগুলো। বেগুন আলু একসাথে দিয়ে দিলে বেগুনটা নরম হয়ে যাবে, আলু হবে না। তাই জন্য বেগুনগুলো আগে একটু ভেজে নিয়ে তুলে রাখবো, এবং পরে আমি সেই বেগুন মাছের সাথে যোগ করব। বেগুনগুলো একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এগুলো তুলে নেব অন্য পাত্রে। দেখুন বন্ধুরা, আমার বেগুন ভাজা হয়ে গেছে। ওই তেলে আমি একটু কালো জিরা দিয়ে নেব। কালো জিরা দিয়ে আমি এবার আলুগুলো দিয়ে দেব। আলুগুলো একটু ভেজে নেব, কারণ মাছগুলো ছোট ছোট, মাছগুলো খুব একটা হালকা ভাজা হয়ে গেছে, তাই রান্নায় খুব একটা সময় লাগবে না। কিন্তু যদি আলু মাছ সব একসাথে দিয়ে দিই তাহলে আর আলুগুলো সেদ্ধ হবে না। তাই আলুগুলো একটু দিয়ে আমি একটু ভেজে নেব, তাতে রান্নার টেস্টটাও বাড়বে এবং আলুগুলো সেদ্ধও হবে ভালো। এর মধ্যে দিয়ে দেবো একটু সামান্য নুন আর একটু হলুদ গুঁড়ো। আলুগুলো মোটামুটি একটু ভাজা ভাজা আমার হয়ে গেছে। খুব বেশি ভাজবো না, লাল লাল করে ভাজবো না, একটু হালকা হালকাই ভাজবো। আলু ভাজা হয়ে গেলে ওই আলুর মধ্যেই আমি দিয়ে দেব এবার কুচনো পেঁয়াজগুলো। আলু এবং পেঁয়াজ এবার একই সাথে নেড়ে চেড়ে ভেজে নেব। দেখছেন বন্ধুরা, আলু এবং পেঁয়াজ একই সাথে আমার ভাজা হচ্ছে। মোটামুটি এই রকম পরিমাণ পেঁয়াজের রংটা একটু চেঞ্জ হয়ে যাবে, তখন এর মধ্যে যোগ করতে হবে টমেটো কাটাটা। কাটা টমেটো আমি দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিলাম চেরা লঙ্কাগুলো। টমেটো দেওয়ার সাথে সাথে
মিশ্রণটা থেকে একটু টমেটোর জলটা বেরোবে এবং একসাথে আলু, পেঁয়াজ, টমেটো কিছুটা সেদ্ধ হবে। আলু, পেঁয়াজ, টমেটো একটু হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে যে মশলাগুলো লাগবে সেই মশলাগুলো একে একে যোগ করব। নুনের পরিমাণটা একটু আপনাকে বুঝেই দিতে হবে, কারণ মাছ নুন হলুদ দিয়ে মেখে নেওয়া ছিল। আলু ভাজার সময়ও একটু নুন দেওয়া হয়েছে, তাই আপনি নুনটা একটু বুঝেই দেবেন। আমিও দিয়ে দিলাম সামান্য নুন, একটু হলুদ, একটু লাল লঙ্কার গুঁড়ো, আর আমি যে জিরে গুঁড়ো নিয়েছিলাম এক ছোট চামচের 1 চামচ মতো কি 1.5 চামচ মতো জিরের গুঁড়ো। এবার এই মশলাগুলো আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সবগুলোর সাথে একই সাথে আমি ভেজে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য এই মিশ্রণের মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে মশলাটা হতে দেব। দিয়ে দিলাম একটু জল। এবার মশলাটা এর সাথে একসাথে করে মিশে যাবে এবং মশলাটা হয়েও যাবে। আলুটা অনেকটাই হয়ে এসছে আর মশলাও এবার হয়ে মশলা থেকে তেল বেরিয়ে এসছে। এবার মশলাটাও হয়ে গেছে। এখন আমি এর মধ্যে যোগ করব আমার হালকা করে ভেজে রাখা মাছগুলো। মাছগুলো আপনাকে খুব ধীরে সুস্থে আস্তে হ্যান্ডেলিং করতে হবে, কারণ ছোট ছোট মাছ, সেগুলো ভেঙে গেলে গুঁড়িয়ে গেলে একেবারে মিশে কাদা কাদা হয়ে যাবে। তাই মাছ যখন দেবেন একটু আলতো করে হালকা হাতে আপনাকে এই কাজটা করতে হবে। মশলার সাথে আলু, পেঁয়াজ, টমেটো সব একসাথে মাছ মিশে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো একটু জল, পরিমাণ মতো জল দিয়ে দেবো। অল্প জলে লাগবে, আমি ছোট 1 বাটি জল দিয়েছি। দিয়ে এবার নাড়াচাড়া করে নেব। জলটার সাথে একটু ফুটে উঠবে। যে পাত্রে আমি মাছ ভাজা তুলে রেখেছিলাম ওটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার এগুলো একসাথে করে ফুটবে। প্রায় হয়ে গেছে। 3-4 মিনিট ফোটার পরেই আপনার সব জিনিসই মশলা একসাথে কষানো ছিল, তাই হয়েই যাবে রান্নাটা। এবার যে ভাজা বেগুনগুলো রয়েছে সেই বেগুনগুলো আমি দিয়ে দিলাম। আমার সুন্দরভাবে মাছ, আলু সব সেদ্ধ হয়ে গেছে। রান্নাটাও মাখা মাখা হয়ে গেছে। হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের এই গরমকালের উপযোগী মৌরলা মাছের ঝাল। এবং এটা গরম গরম ভাতের সঙ্গে খুবই খেতে ভালো, স্বাস্থ্যকরও, সহজে হজমও হয়। এবং আপনারাও বাড়িতে রান্না করে খাবেন। যদি আমার রান্নাটা ভালো লাগে করবেন, জানাবেন, কমেন্টস করে জানাবেন। এই লাস্টে এর সাথে আমি একটু কুচনো ধনেপাতা ওপর থেকে ছড়িয়ে দেবো। ব্যাস হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের মৌরলা মাছের ঝাল।